মেয়েটাও একটা চাকরি করে। ওই মেয়েটা আমাকে বলেছে তোমার থেকে আমি সুন্দরী না, আমি যেমন চিকন পাতলা তেমন আমার গায়ের রং কালো, 30 পাড়ার হাফেজ আমি, তোমার হাজব্যান্ড হচ্ছে আমাকে অনেক দিন থেকে চাই কিন্তু আমি সাড়া দিই না, এই জন্য আমাকে বলে যে বিথির আমি স্মৃতি ভুলতে পারতেছি না, আই মেঘলা তুই আমার জীবনে ফিরে আয়। ওই মেয়েটা আমার সাথে আগে খুব ভালো ব্যবহার করতো, এখন ডিভোর্স দেওয়ার পরে ধরো যে ওর ওর কথা শুনতেছে মাহফুজ। আমার নাম মুসাম্মদ বিথি খাতুন। এই যে 7 মাস বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর 3 মাস আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, তারপরে 3 মাসের পর থেকেই ওই ননদরা হচ্ছে স্বামীদের ডিভোর্স দিয়ে আইছে, তারপরে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আমাদের শ্বশুরবাড়ি এসে খারাপ ব্যবহার করার পরে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ওরা আমার সাথে চরমই খারাপ ব্যবহার করে। তারপরে ওর ভাই আমার সাথে অশান্তি করে, আমার মার বাড়ি পাঠিয়ে দেয়। মার বাড়ি আমি রয়েছি 4 মাস, তারপর আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। স্বামী মাহফুজ আহমেদ। ওনার বাড়ি কোথায়? ওনার বাসা বেলঘরিয়াতে, আর থাকে কুষ্টিয়া নাজিম মোড়ে। কি করে উনি বিকন ফার্মাসিউটিক্যালে জব করে। আপনারা যে ডিভোর্স দিয়েছে কবে? ডিভোর্স ভাইয়া 3 তারিখে দিয়েছে, এই মাসে এপ্রিল মাসে 3 তারিখে। কিভাবে আমি এটা তো জানি না ভাইয়া। কিভাবে জানলেন আপনি ডিভোর্স? কিভাবে ফোনে বলে দিছে যে হচ্ছে ডিভোর্স দিয়ে দিছি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই আমার ফোনে আর ফোন দিবি না, তাই অনেক গালাগালিজ করছে। এই ব্যাপারে আপনি কোন কাগজপত্র পেয়েছেন? কাগজপত্র পেয়েছিলাম কিন্তু পাঠাই দিছি ভাইয়া, আমি সই স্বাক্ষর করি নাই। এটা কি উকিলের মাধ্যমে? ওই এখন উকিলের মাধ্যমে না ডাক পিয়নের মাধ্যমে পাঠাই দিছি। সই করেননি? না, সই করি নাই আমি। কিন্তু কি কারণে জানেন না? কি কারণে আমাকে বলে চরিত্রহীন, তুই অন্যজনের সাথে পরকীয়া করিস, এটার জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে। আসলে তো আমি পরকীয়া করি না ভাইয়া। শিওর? হ্যাঁ। তা আপনাকে কেন ডিভোর্স দিল তাহলে? কি কারণে ডিভোর্স দিল তা ওর কাছ থেকে জানবেন। কি কারণে ডিভোর্স দিল, হয়তো ওর মনে হয় অন্য মানুষের সাথে পরকীয়া আছে, তা না হলে পারে আমার কেবল 6-7 মাস বিয়ের বয়স, কিভাবে মানে কি জন্য ডিভোর্স দিল? আপনি কি সন্দেহ করেন? সন্দেহ করি তো ভাইয়া। ওর বান্ধবীদের সাথে ফোনে কথা বলে, যে আমি ওই কথা শুনতে যাই তখনই আমাকে বলে যে এত কথা শোনা লাগবে কি জন্য, আমি বান্ধবীর সাথে কথা বলতেছি তাই বলে। ওর বান্ধবী ওর সাথে রাত দিন কথা বলে, ভিডিও ফোনে মানে ভিডিও কলে কথা বলে। যে মেয়ের সাথে কথা বলতে আপনি কি ওই মেয়ের সাথে কথা বলছেন? হ্যাঁ, কথা বলছে। একদিন মেঘলা নাম, মেঘলা, ওর সাথে চাকরি করে ঢাকাতে। মেয়ে বলে যে ও আমাকে বিয়ে করলে আমি বিয়ে করবো, এটার জন্য ডিভোর্স দিচ্ছে ভাইয়া। মেয়েটাও একটা চাকরি করে। ওই মেয়েটা আমাকে বলেছে তোমার থেকে আমি সুন্দরী না, আমি যেমন চিকন পাতলা তেমন আমার গায়ের রং কালো, 30 পাড়ার হাফেজ আমি, তোমার হাজব্যান্ড হচ্ছে আমাকে অনেক দিন থেকে চাই কিন্তু আমি সাড়া দিই না, এই জন্য আমাকে বলে যে বিথির আমি স্মৃতি ভুলতে পারতেছি না, আই মেঘলা তুই আমার জীবনে ফিরে আয়। ওই মেয়েটা আমার সাথে আগে খুব ভালো ব্যবহার করতো, এখন ডিভোর্স দেওয়ার পরে ধরো যে ওর কথা শুনতেছে মাহফুজের কথা শুনে এখন আর আমার ফোন টোন ধরে না, আমার সাথে যোগাযোগ করে না। এই পর্যন্তই ভাই। তাহলে আপনার সারাংশ কথা যেটা বুঝলাম যে আপনার স্বামীর হচ্ছে পরকীয়া সম্পর্ক। জি ভাই, তাও মেঘলার সাথে। জি। মেঘলার বাড়ি কোথায়? মেঘলার বাসা কোথায় আমি অত জানি না ভাইয়া, এমনি ওর ফোন নাম্বার দিছিলে একটু কথা বলতাম। এই তুমি নিলে না, চুপ থাকবা, চুপের কথা বলবো, ঠিক আছে? তাহলে এই পরকীয়ার যে সম্পর্ক, আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে জুন মাসের 19 তারিখে বিয়ে হয়েছে এবছরের। হ্যাঁ। এটা কি পারিবারিক না? পারিবারিক থেকে ভাইয়া, ঘটকের মাধ্যমে পারিবারিক থেকে বিয়ে হয়েছে। আপনার স্বামীর আগে বউ কি আছে? বউ হচ্ছে আমাদের কাছে বলছিল ডিভোর্স দিয়ে দিছে। আপনার আগে স্বামী ছিল নাকি? ছিল ভাইয়া, সেনাবাহিনী চাকরি করতো, তার সাথে আমার মানে পারিবারিক থেকে বিয়ে হয়েছিল। ও আবার অন্য পোস্টে যে বিয়ে করছিল, সেজন্য আমাদের পড়ায় রাখছিল। ওর সাথে আমার বাবা মা দিনে আমাকে ডিভোর্স দিয়ে নিয়ে আইছিল ছেলের কাছ থেকে। না ভাই, একদিন ওখানে করছিলাম না, শুধু আংটি পরায় রাখছিল একটা। না, একটা দিনও সংসার হয়নি ভাইয়া। না, এখানে হচ্ছে না। কি চাচ্ছেন? কি আমি চাই যে প্রশাসনের কাছে আমার একটাই বিনীত নিবেদন, যে যাতে আমার মতো আমাদের 2টা মেয়ের মতো যাতে ওর জীবন যাতে নষ্ট, আমাদের মতো যাতে জীবন নষ্ট না হয়, এই জন্য আমরা শাস্তি চাই ভাইয়া, এটাই সমাজের কাছে। আপনি কোর্টে মামলা করেছেন নাকি? না, মামলা করা হয়নি। বিচার চাইবেন কিভাবে তাহলে? বিচার চাইতে গেলে তো আপনার কোর্টে লিখিত অভিযোগ করা লাগবে বা থানায়। কিন্তু ওইটাও তো করা হয়নি ভাইয়া এখনো।
তাহলে মোট কথা আপনার স্বামীর পরকীয়ার কথা বললেন, এখন আপনার স্বামী তো আপনাকে দোষারোপ করে, করতেই পারে, স্বাভাবিক এটা। যেহেতু বলছে যে হচ্ছে তুমি হচ্ছে অন্য ছেলের সাথে কথাবার্তা বলো, আসলে কি সঠিক? আচ্ছা ভাইয়া, মানুষের জীবনে তো থাকে, কিন্তু বন্ধু বান্ধবের সাথে ফোন কথা বললে কি পরকীয়া হয়ে যায়? সেই বিষয়টাও ধরে নিয়েছে পরে। হ্যাঁ, পরকীয়া ধরে নিয়েছে, কিন্তু ও তো আমাকে ফোন কিনেই দিইনি, তার পরকীয়া করবো কিভাবে? মোবাইল নাই? না, আমার মোবাইল আমার মার একটা কিনে দিয়েছে, সেই ফোন দিয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করি, কিন্তু কখনো হচ্ছে ও নিজের টাকা খরচ করি আমার সাথে কথা বলি না, একটা ফোন কিনে দিই নাই। যে আমাকে বিয়ের পরে কিন্তু স্বামীরা ফোন কিনে দেয় যে আমার মায়ের সাথে কথা বলবো, বোনদের সাথে, ওর মনে এই চালাকি আছে যে ভাইয়া এই জন্য আমার সাথে এরকম করছে। তুমি কি সংসার করতে চাও? সংসার করতে চাই, কিন্তু এখন তো ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন তো ঘৃণা হয়ে গেছে ওর প্রতি, এখন আর সংসার করার মতো ইচ্ছা নাই ভাইয়া আমার ওর সাথে। তাহলে কি চাচ্ছ? আমি চাচ্ছি ওর একটা শাস্তি হোক। এটাই? হ্যাঁ, এটাই চাওয়া? হ্যাঁ, এটাই চাওয়া। আর কোনো চাওয়া নাই? না, আর কোনো চাওয়া পাওয়া নাই, যাতে আমাদের মতন আর ওর যাতে জীবন, মানে মেয়েদের জীবন নষ্ট না হয়, এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন আমার।